নমস্কার বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ না, আজকে আমি নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যা দেখেই কিন্তু মুখে জল চলে আসে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ধনেপাতার আচার বা ধনেপাতার চাটনি, তোমরা যাই বলো না কেন। তো দেখো, এর জন্য আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, আর এটা খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি। আর এটা কিন্তু খুব ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। আর এর সাথে যা যা লাগছে দেখো, এখানে আমি এক মুঠো তেঁতুল নিয়েছি এবং এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি। আর যা যা লাগবে সেটা দেখো, এখানে আছে কিছু রসুনের কোয়া, আর আমি নিয়ে নিচ্ছি এখানে আদা। তো আদাটাকে ভালো করে ঘষে নিতে হবে। আর এই ধনেপাতার মধ্যে যাতে কোনো জল না থাকে, যার জন্য আমি শুকনো কড়াইয়ের মধ্যে ধনেপাতার জলটাকে আমি খুব ভালোভাবে দেখো টানিয়ে নেব। তো জলটা যাতে একটুও না থাকে, কারণ কি জল যদি এটার মধ্যে থাকে তাহলে কিন্তু এটা স্টোর করা যাবে না। তো দেখো, জলটা আমার ভালোভাবে টেনে নিয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার দেখো, তেঁতুলের যে পাল্পটা সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দেখো, আমার ধনেপাতাটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। এটা খুব ভালোভাবে পেস্ট করব না, একটু যাতে দানা দানা থাকে সেইভাবেই এটাকে পেস্ট করতে হবে, যাতে এটা মুখে পড়ে। এরপর দেখো, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল, কারণ কি যে কোনো আচারে তেলটা একটু বেশি দিতে হয়, যার জন্য তেলটা একটু বেশি লাগবে। তো দেখো, তেলটা ভালো করে এবার গরম করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা শুকনো লঙ্কা। খুব ভালোভাবে এটা লাল করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দেখো আদাটা একটু ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দেব রসুনের কোয়াগুলো। তো রসুনের কোয়াগুলো দিয়ে আমি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি, কেন কি রসুনটা সেদ্ধ হতে লাগবে, আর রসুনটা হালকা যাতে লাল লাল হয় সেই রকম করে এটাকে ভেজে নিতে হবে। এরপর দেখো, আমি এটার মধ্যে অ্যাড করছি কিছুটা সর্ষে। তো যেহেতু আমার কাছে কালো সর্ষে ছিল না, আমি সাদা সর্ষেই দিলাম। এরপর আমি দেখো অ্যাড করছি তেঁতুলের যে পাল্পটা ছিল, তো সেই পাল্পটা আমি দিয়ে এটা এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এটা ততক্ষণ ভালোভাবে এটাকে কষাতে হবে যতক্ষণ না এর গায়ের থেকে তেলটা ছেড়ে যায়। তো এই যে দেখো, এটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এবং গায়ের থেকে তেলটা ছেড়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপর এটা আমি খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য আমি এটা রেখে দিচ্ছি। তারপর দেখো, খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আমি ধনেপাতার পেস্টটা এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু তোমরা গ্যাস জ্বালিয়েও এটা মানে নাড়াচাড়া করতে পারো, কিন্তু আমার এটা করার মেন উদ্দেশ্য হলো ধনেপাতার গন্ধটা যাতে কোনোভাবেই না চলে যায়, যার জন্য আমি এটা বন্ধ করেই দিচ্ছি। তো দেখো, খুব ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো ব্যাস, আমার ধনেপাতার আচার এবার রেডি। তো এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে স্টোর করে একদম চোখ বন্ধ করে 1 মাসের জন্য রেখে দিতে পারো, আর চাইলে বেশি দিনও রাখতে পারো। তো এটা কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার তোমরা এটা ভাত, রুটি, খিচুড়ি যার সাথেই বলো না কেন খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই এটা আমার কথা মতো একবার ট্রাই করে দেখো। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজকের মতো এখানেই এন্ড করছি। টাটা।